কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, না 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 না, যাবে কি না যাবে আমার সাথে। ও क्या बात। আর এটা কি? সহজ পাঠ। সহজ পাঠ। এটা সহজ পাঠ, দেখো এটা খুব ভালো। কি প্রাইস? আঁচলটা দেখো আরো সুন্দর। এটা কালকে মেনলি স্পেশালি রবীন্দ্রনাথ, আরে গোপাল, এইটা তো এইটাও খুব ভালো। কত দাম? সেম প্রাইস 680। তো দেখাওনি কেন? ভুলেই গেছে আমার, ফট করে এখন মনে পড়লো। ব্লাউজ পিস তো? এটা ব্লাউজ পিস। এইটাও নেব, তাই না? একদম খুব ভালো। ভালো। আর কি আছে এরকম? এর মধ্যে কালার অপশন থাকবে। আচ্ছা ঠিক আছে, মানে আমি জাস্ট দুটো কালার দেখালাম, কালার একদম অপশন একদম থাকবে। একদম বুঝতে পেরেছি। এই দেখো কত কালার, কত কালার অপশন, কত বেগনি কালার আছে, গ্রিন আছে, ঠিক আছে। প্রচুর আছে। তোমরা চলে এসো মা লক্ষ্মী শাড়ি সেন্টারে, কাছড়াপাড়া বা শান্তিপুরের আউটলেটে। একদম। ও এটা ভুলে গেছে, হ্যাঁ ঠিক বলেছো, ট্যাক্সি। এইটা ভুলে This is গেছে কলকাতা। তোমরা। এটা ব্লাউজ পিস। দিস ইজ রিয়েলি নাইস। This is কি really প্রাইস nice আছে এটা? এটা 680। খুব ভালো গো, ইয়েলো আই লাইক ট্যাক্সি, ইট। একদম। আই অলসো। এটা ব্লাউজ পিস যাচ্ছে। হ্যাঁ কলকাতা না? হ্যাঁ হ্যাঁ। মহাভারত কেবল রাজনীতি যুদ্ধ বা বংশ সংঘর্ষের কাহিনী নয়, এটি হলো মানুষের অন্তর্জগতের সূক্ষ্ম রূপান্তরের এক মহান আখ্যান। এখানে যেমন ভগবত ভক্তি রয়েছে, তেমনি রয়েছে অহংকার নাশের অলৌকিক শিক্ষা। ঠিক তেমনি এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা হলো ভীম ও হনুমানজির সাক্ষাৎ। ভীম ও হনুমানজি দুজনেই পবনপুত্র। একজন মহাভারতের অদ্বিতীয় শক্তিধর যোদ্ধা, অন্যজন রামায়ণের অমর ভক্ত ও শক্তির পরাকাষ্ঠা। এই দুই মহাবীরের মিলন শক্তি ও বিনয়ের, অহংকার ও আত্মজ্ঞানের এক ঐতিহাসিক সংযোগ। একদিন দ্রৌপদী ভীমকে অনুরোধ করেন সৌগন্ধিক নামে এক অলৌকিক ফুল এনে দিতে। এই ফুল স্বর্গীয় সৌন্দর্যের প্রতীক, যা কেবল দেবলোকের উপযোগী। ভীম দ্রৌপদীর ইচ্ছা পূরণে প্রতিজ্ঞা করে গভীর অরণ্যে একাই চললেন। অরণ্য, পর্বত, ভয়ঙ্কর জীবজন্তু সবকিছু পেরিয়ে তিনি এগিয়ে চললেন। কোনো কিছুই তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারছিল না। হঠাৎ ভীম দেখলেন তার পথ রোধ করে শুয়ে রয়েছে এক বিশাল আকৃতির বৃদ্ধ বানর। তার লেজ এতটাই লম্বা যে সম্পূর্ণ পথ বন্ধ। ভীম তখন উচ্চস্বরে বললেন, এই বানর, পথ ছাড়ো, আমি পাণ্ডুপুত্র ভীম। বৃদ্ধ বানর শান্ত স্বরে উত্তর দিলেন, বৎস, আমি বৃদ্ধ ও দুর্বল, নিজে উঠতে পারি না। তুমি যদি চাও আমার লেজ তুমি সরিয়ে দিতে পারো। এই কথায় ভীমের অহংকারে আঘাত লাগলো। তিনি ভাবলেন, আমাকে এক বানরের লেজ সরাতে বলা হচ্ছে। ভীম দৃঢ়ভাবে সেই লেজ তুলতে গেলেন। কিন্তু এ কি আশ্চর্য ঘটনা! পৃথিবীর সমস্ত শক্তি প্রয়োগ করেও সেই লেজ এক চুলও নড়ল না। ভীম আবার পেশি ফুলিয়ে দাঁত কামড়ে আবারও চেষ্টা করলেন, কিন্তু পুরোপুরি ব্যর্থ হলেন। ভীম ইতিমধ্যে ঘামতে শুরু করেছেন, অস্থির হয়ে পড়েছেন এটা ভেবে যে পৃথিবীতে এমন কিছু আছে যা তিনি সরাতে পারছেন না। তার বীরের অহংকার এই প্রথমবারের মতো চূর্ণ হতে শুরু করল। ভীম লজ্জিত কণ্ঠে হাত জোড় করে বললেন, আপনি কে? আপনার এই শক্তির রহস্য কি? তখন সেই বৃদ্ধ বানর ধীরে ধীরে উঠে বসলেন। তার সমগ্র দেহ থেকে জ্যোতি বেরোতে শুরু করল। তিনি তার নিজের প্রকৃত রূপ প্রকাশ করলেন। তিনি স্বয়ং শ্রী হনুমান। হনুমানজি বললেন, ভীম, আমি তোমার অগ্রজ, আমিও পবনপুত্র। শ্রীরামচন্দ্রের দাস হয়ে আমি সমগ্র জগৎ অতিক্রম করেছি। শক্তি অহংকারের জন্য নয়, সেবার জন্য। এ কথা শুনে ভীম হতভম্ব হয়ে গেলেন। তিনি মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম করলেন। হনুমানজি ভীমকে বললেন, ভীম, তোমার শক্তি অপরিসীম, কিন্তু শক্তির সঙ্গে যদি বিনয় না থাকে তাহলে তা ধ্বংস ডেকে আনে। রাবণও শক্তিশালী ছিল, কিন্তু অহংকার
তাকে বিনাশ করেছে। তিনি আরো বললেন, যুদ্ধক্ষেত্রে তুমি অনেক বীরত্ব দেখাবে, কিন্তু একটা কথা মনে রেখো, ভগবানের ইচ্ছা ছাড়া একটি তৃণও নড়ে না। ভীম হনুমানজিকে অনুরোধ করলেন কুরুক্ষেত্র যুদ্ধে সাহায্য করতে। তাতে হনুমানজি বললেন, আমি অস্ত্র ধরব না, কিন্তু অর্জুনের রথের ধ্বজায় আমি থাকব। আমার গর্জনে শত্রুদের হৃদয় কেঁপে উঠবে। হনুমানজির উপদেশ ভীমের মধ্যে পরিবর্তন এনেছিল। তিনি বুঝেছিলেন শক্তি ঈশ্বরের দান, নিজের কৃতিত্ব নয়। অনেক পরে যখন তিনি দুর্যোধনের বিরুদ্ধে গদাযুদ্ধ করেছিলেন, তার মধ্যে অহংকার নয়, ন্যায়বোধ কাজ করেছিল। তাই অহংকার মানুষকে ছোট করে, বিনয় মানুষকে মহান করে। কেমন লাগলো তোমাদের আজকের কাহিনী অবশ্যই কমেন্টে জানাবে। আর ফিরে আসবো আরো একটি দারুণ কাহিনী নিয়ে। আর তোমরাও আমাকে বলতে পারো যদি কোনো স্পেসিফিক কাহিনী তোমরা আমার থেকে শুনতে চাও বা সেই তত্ত্ব নিয়ে আলোচনা করতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা। আজ 30 তারিখ, কাল 31 তারিখ। ও মাই গড, জাস্ট হাতে একটা দিন। 999 এর অফারের লাস্ট ডেট আগামীকাল, মানে 31শে মে রবিবার। কি কি পেয়ে যাচ্ছে 999-তে? যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। শ্যাম্পু, তার সঙ্গে হেয়ার কাট, যে কোনো হেয়ার কাট, পৃথিবীর যে কোনো হেয়ার কাট ফর এনি লেন্থ অফ হেয়ার, তোমরা যেরকমটা বলবে, তোমরা যেরকমটা চাইবে। তার সঙ্গে ব্লো ড্রাই স্টাইলিং, তার সঙ্গে আইব্রোজ, তার সঙ্গে ভিএলসিসি ফেসিয়াল, তার সঙ্গে ডিট্যান এবং তার সঙ্গে হেয়ার স্পা ফর এনি লেন্থ এনি ডেন্সিটি। এই সব কিছু মাত্র 999-তে। নাম্বার যাচ্ছে দেখো 8585817429। এই নাম্বারে যোগাযোগ করে নাও, ফোন করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, করে নিজেদের নাম লিখে স্লট বুকিং করে চলে এসো মধুবনী হেয়ার এন্ড বিউটি সালনে। জাস্ট আগামীকাল 31শে মে কিন্তু লাস্ট ডেট, তাই তাড়াতাড়ি চলে এসো। আর এছাড়াও তোমরা আরো যে যে অফারগুলো পাচ্ছ সেগুলোও বলে দিই। তোমরা পাচ্ছ হেয়ার হাইলাইটস মাত্র 80 টাকা পার স্ট্রিকে, মাত্র 80 রুপিস পার স্ট্রিকে। এর পরের অফারটা শুনে নাও, কেরা স্মুথ পেয়ে যাচ্ছ ফর এনি লেন্থ এনি ডেন্সিটি মাত্র 3500 টাকায়, 3500। এর পরের অফারটা শুনে নাও, কেরা স্মুথ তো তোমরা পাচ্ছ ফর এনি লেন্থ মাত্র 3500 টাকায়। তার সঙ্গে জাস্ট 300 টাকা টপ আপ মেরে দাও, মানে 300 রুপিস অ্যাড করে নিলে সেটা হয়ে যাচ্ছে 3800। 3800-র মধ্যে কি পাচ্ছ? 3800-র মধ্যে পাচ্ছ তোমরা কেরা স্মুথ ফর এনি লেন্থ এনি ডেন্সিটি, তার সঙ্গে হেয়ার কাট, যে কোনো ধরনের হেয়ার কাট ফর এনি লেন্থ অফ হেয়ার, তার সঙ্গে আইব্রোজ, তার সঙ্গে ভিএলসিসি ফেসিয়াল, তার সঙ্গে ডিট্যান। এই সব কিছু পেয়ে যাচ্ছ মাত্র 3800 টাকায়। তাড়াতাড়ি যোগাযোগ করে নাও। দেখো নাম্বার যাচ্ছে 8585817429 নম্বরে, এবং নিজেদের নাম লিখিয়ে স্লট বুকিং করে ঝটপট চলে এসো মধুবনী হেয়ার এন্ড বিউটি সালনে। জাস্ট হাতে আর একটা দিনই বাকি, আগামীকাল 31শে মে। টাকা চলে এসো।